মর্নিং ফ্রেন্ডস। আর আজকে যা গন্ডগোল হয়েছে আপনাদের দাদা ভাইও বলেনি, এখনও রান্না বান্নাও কিচ্ছু করিনি। এখন যে কী করবো সেটাই হচ্ছে কথা। এই সবে চাটা নিয়ে আসলাম, যা রান্না হবে তাই দিয়ে খেয়ে যাবে। কি তাই? আচ্ছা, হ্যাঁ। আর এখন তাড়াতাড়ি করে ক্যামেরা অন কতটা কি করতে পারবো জানি না। আগে তো রান্নাটা বসাই, ভাতটা বসাই অন্তত। আমি এনে নাইট ডিউটি যাবো, ওই জন্য দেরি করে ভাত বসাবো। এদিকে নতুন আলু একটু সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। বন্ধুরা এদিকে দুধ জল বসিয়ে দিয়েছি, কারণ ওদিকে তো রান্না হচ্ছে, ইন্ডাকশানেই বসিয়ে দিলাম। আর এদিকে একদম ফুলকপিটাও একটু ভাপিয়ে নেবো, আর সোয়াবিন দিয়ে আছে তো বৃহস্পতিবার নিরামিষ রান্না করবো, তাই একসাথে করে সমস্ত কিছু একটু গরম জলে ভাত দিয়ে নিচ্ছি। দেখলেন একটা জোগাড় যন্ত্র থাকে একটা অন্যরকম। আর একদম বেলা হয়ে গেছে, কিছুতেই তাল পাচ্ছি না। এখন একটু তরকারিটা করবো, আর বেগুনটা ভেজে নিচ্ছি, আর ভাতটাও হয়ে এসছে। আপনার দাদাভাই স্নান করতে করতে আশা করি হয়ে যাবে। এদিকে আলুটাকে একটু লাল করে ভেজে নেবো, তারপরে মশলা কষাবো। বেগুনও 2 পিস ভেজে নিয়েছি, কিছুটা বেগুন ছিল তাই ভেজে নিলাম। এদিকে ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নেবো। ভাতটা এদিকে হয়ে গেছে, আর এদিকে ভাতের মাঠটাও গেলে নিই। না, আলু ফুলকপিটা তো ভেজে নিয়েছি, এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরে আদা বাটা টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। সয়াবিনটাকে অ্যাড করে দেবো, সয়াবিনটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো। গরম জলও বসিয়ে দিয়েছি, আর সয়াবিনটা বেশ ভালো করে কষে গেছে। আলু ফুলকপিটা দিয়ে গরম জলটা অ্যাড করে দেবো। আর সয়াবিন না একটু কষা কষা না হলে ভালো লাগে না। একদম কষে গেছে, এরপর আমি গরম জলটা অ্যাড করে দেবো। এত আলু পড়ছে বন্ধুরা, এই যে ঘড়ি কাটা এখন 12টা 15, মানে 5 মিনিট ফাস্ট আছে। এবার তো নিরামিষ, আর কালকে একটু মাংস টাংস খাওয়া হয়েছে, একদম হালকা করে আলু ফুলকপি দিয়ে একটু সয়াবিন করলাম, আর বেগুন ভেজেছি। নিচে থেকে মা পালং শাক দিয়েছে, উচ্ছেটা আর করলাম না। রান্নাটা হয়েও এসছে, এখন আপনাদের দাদাভাইয়ের খাবারটা গুছিয়ে দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে আপনাদের দাদা ভাইয়ের খাবারটা গুছিয়ে দিয়েছে, এখনও তার আসার নাম নেই। গুছিয়ে রাখলাম, গেল সে আবার তুলসী তলায় ধূপকাঠি দিতে। আমি যতই ধূপকাঠি দিয়ে জল ফুল দিই, কিন্তু সে দেবে এই স্নান করে উঠে। আর গেল তাই তুলসী তলায় নিচে দিতে, আর আমি ভাতটা গুছিয়ে নিয়ে দাঁড়িয়ে আছি। যে আমি ভালো মনে হয়ে গেছে, এমনিতেই তো দেরি হয়ে গেছে। মোবাইল ঘাটছিস তো বাবা? শোনা, তাদের এদিকে আসবি, খেতে দেবো। সকালে সেই হরলিক্স, 4টে বিস্কুট, এই খেজুর বাদাম এই সমস্ত খেয়েছে। তো সকাল মানে কি, এখন তো স্কুল ছুটি, ঘুম থেকে উঠছে দেরি করে। সে 11:30টায় তিনি খেলেন, তার জন্য এখন হয়েছি না ভাতটা খেয়ে নে। হ্যাঁ 35 হয়েছে, 35 হয়েছে। এখন ওকে খেতে দিয়ে দেবো। আপনার দাদাভাইও খেয়ে বেরাবে, আর ওকেও খেতে দিয়ে দেবো। এবার স্নান করে যা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মজার ব্রেকফাস্ট, একদম দুধ চা, আর সাথে আছে ঘরের চিড়ে ভাজা। টিভি দেখছে আর একটাই। বন্ধু একটু কমেন্ট করে জানাবেন যে আমার লঙ্কা গাছগুলো ফুল আসছে, কিন্তু না কিরম শুকিয়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। অনেক ফুল এসছে, ভর্তি ফুল এসছে লঙ্কা গাছে, কিন্তু না সব ঝরে পড়ছে। কিছুতেই লঙ্কা আর হচ্ছে না, শুকিয়ে শুকিয়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এই লঙ্কা গাছটা সেই অবস্থা, ওটা তো দুটো গাছেই এরকম অবস্থা হচ্ছে। কেন যে হচ্ছে বুঝতে পারছি না। বন্ধুরা বলবেন যে লঙ্কা গাছে না কুড়িগুলো অনেক কুড়িতে ভরে গেছে, যতদিন লঙ্কা হতো অনেক হয়ে যেত, কিন্তু সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। আর আপনার দাদা ভাই বেরিয়ে গেছে, আর এখন এই সমস্ত কিছু পরিষ্কার করবো। আগে সোনা বাবা স্নান করলে ওকে খেতে দিয়ে নেবো, তারপরে সমস্ত কাজ সারবো। এদিকে আছে কালকে রাতে খাওয়ার পরে ভাত কিছুটা থেকে গেছে, আর সেই ভাতটাকে, আর আজকে তো আর বৃহস্পতিবার নিরামিষ খাই, ওই জন্য ভাতটা কী করবো। আর তারপরে আমাদের সোনাদির গাছের পরিচর্যার ভিডিও আমি দেখেছিলাম, যেটা ভালো সারের কাজে লাগে।
তার জন্যই আমি এখন অনেক দিন ধরেই ভাবছি এই কুমড়ো গাছটা একটু সার দেবো, কিন্তু কী সার দেবো ভেবেই পাচ্ছিলাম না। তো ভাবলাম দেখি এইটা দিয়ে দেখি এটা ঠিক খাবারটা কুমড়ো গাছের জন্য ঠিক কিনা সেটাও জানি না, কিন্তু ঠিক কিনা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সোনাদি দেখলে অবশ্যই বলো। আমি একটু এখন এইটা দিয়ে দেবো গাছের গোড়ায় ঠিক করে। একটু মাটি দিয়ে যাই, দিয়ে তো গেলাম। এখন দেখা যাক, পরে আমি আবার আপনাদের সাথে। লেবু গাছটাতেও করিয়ে এসছে, ফুল ফুটেছে, দেখা যাক হয় নাকি। কাগজি লেবু গাছ, ফুটি গাছটা আবারও হয়েছে টগর গাছের মধ্যে। জবা গাছটা ঝাঁকড়াই হচ্ছে, বর্ষায় একটু ফুল হলো, আর তো হচ্ছে না আবারও। এদিকে একদম গ্যাস ট্যাস মুছে বাসন মেজে একদম পরিষ্কার করে গেছি। এখন একটু ফ্রেশ হয়ে আসবো। জামা কাপড় কাচার ছিল সোনা বাবার, আমার সেগুলো কেচে মেরে দিয়ে একটু ফ্রেশ হয়ে আসলাম। এখন যাবো ছাদে, কিছু রোদ্রে জামা কাপড় দিয়ে আছে, সেগুলোকে একটু তুলে ভাঁজ করে নিয়ে একবার আসবে, একটু বসবো। চারিদিকে এত গাছ লাগানো, আর ছবিগুলো যেন কিরকম ভিডিওগুলো আসে। এই যে এখানে কিছু শুকনো জামা কাপড় আছে, নিয়ে যাবো। আর এই কাছের বাইরের সমস্ত রোদ্দুরে দেওয়া থাকে, এগুলো তুলে একটু ভাঁজ করে নিয়ে আর ছাদে কিছু জামা কাপড় দিলাম, আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আমার ভালোই লাগছে না, কবে যে এগাবো কী যে হবে। একটু এগাচ্ছি তো একটু করে পিছিয়ে যাচ্ছি, একটু এগাই একটু আবার পিছিয়ে পিছিয়ে পড়ছি। বুঝতেই পারছেন আমার বন্ধুরা, যারা জানেন যে কিসের জন্য বলছি যে এগাচ্ছি আর পিছিয়ে যাচ্ছি। চেষ্টাটা হাল ছাড়বো না, চেষ্টাটা করে যাবো, দেখা যাক কী হয়। পিছিয়ে পিছিয়ে কোথায় যাই না এগাতে পারি। ময়দানে যখন নেমেছি তখন তো খেলবো, হার জিত তো আছেই। খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু এখন জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিয়ে গিয়ে রেস্ট নেব। ছাদে দেওয়া যায়, ছাদে দিয়ে না শুকিয়ে গেলে একটু রোদ্দুরে ওখানে গ্রিলে গরম, ছাদে দিলে ধোয়া কাচা স্যাভলন কমফর্ট দেওয়া জামা কাপড়ে যদি কাক বসে, সেটার পরতে আমার ভালো লাগে না। তার জন্যই আমার এই এসে কী করি, বসে থাকি কাজ সেরে এখানে দিয়ে, তারপরে গরম হয় নিয়ে চলে যাই, ব্যাস। একটু রোদ্দুরে এমনি থাকবে, এখানটা বেশ ভালো রোদ্দুর পড়ে। বন্ধুরা ঠান্ডা লেগেছে, শরীরটাও ভালো লাগছে না। অনেক সময় পর আসলাম এই সন্ধেবেলাতে, আর এখন এসছি দুধটা জাল বসিয়েছি। আর সোনা বাবা বায়না করছিল একটু সিমুই খাবে, তাই একটা ছোটো প্যাকেট আনালাম। এখন এটাই ওকে একটু টিফিনের করে দেবো সন্ধেবেলা, সেটাই একটু শেয়ার করছি। কথাও বলতে ইচ্ছা করছে না, মাথা ব্যথা। একটু ঘি দিয়ে ভেজে নিলাম, ঘিটা দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে, তাই ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল করে। ভেজে এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি, জাল হয়ে যাক, তারপরে একটু মিষ্টি দেবো। আর এই শীতেই বলুন তো পিঠে পায়েস এসব তো ভালো লাগে। আর এখন সময়টা হয়ে এসে একটু মিষ্টিটা দিলাম, এখন জাল করে নেবো একটা। দুধ তো ঘন করে জাল দেওয়াই ছিল আমার। আমি সিমের পায়েসের মধ্যে কিচ্ছু দিন, একটু এলাচ আর তেজপাতা দিয়েছি, কারণ আমাদের বাড়িতে না এরা কিশমিশ টিশমিশ দিলে পছন্দ করে না। আর শোনা একদম প্লেনভাবেই সিমইটা রান্না করে নিচ্ছে। পুরো পারফেক্ট আমার সিমের পায়েসটা পুরো রেডি হয়ে গেছে। আর একটু ঘিও দিয়ে দিয়েছি নামানোর আগে। আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে সার্ভ করে দেবো। আমার বন্ধুরা কে কে খাবে চলে এসো, সিমের পায়েস পুরো আমার। আর এই সন্ধ্যাতে আসলাম, বললাম না সেই ক্যামেরার সামনে আসিনি আজকে। আর সে আপনাদের দাদাভাইকে খেতে দিয়েছে, তারপর তো একটু আসলাম, উপরে গেছিলাম। আর বিকেলের পর থেকে আর এখন শোনাবো একটু বায়না, একটু সিমের পায়েস খাবে, তাই জন্য করে নিলাম। আর ওই যে দাদু ঠাম্মাকে দিয়ে আসলো। আর এখন ওরটা কী হল, কোথায় যাচ্ছিস রে, খেয়ে নে খেয়ে নে। আর এখন চুল টুলও আশ্রয় কিচ্ছু আর ভালো লাগছে না। আরে বাবা দাঁড়িয়ে, এই তো তোটা দিয়েছি বাটিতে, ওখানে দেবো টেবিলে, তো দিচ্ছি দাঁড়া, এখানে নেই খেয়ে। সময়টা
খেতে কিরম হয়েছে আগে বল, তাকিয়ে বলে দিকে কিন্তু ক্যামেরা ফাটাফাটি 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 হয়েছে। এখানেই বসে পড়েছে শোনা আমার। বন্ধুরা এই যে চলে আসলাম আটা মাখতে, আর এত ঠান্ডা লেগেছে না, আর একটু দেরি করে। আর এই আটা মাখতে গিয়ে একটা বেশ মানে বিয়ের আগের কথা আমার মনে পড়ে গেল। বিয়ের আগে এবং বিয়ের পরে পুরো দুটো জীবনই মেয়েদের থাকে একদম আলাদা। এই যদি বাড়িতে মা আটার রুটি করতো, আর আমি বলতাম আমি কিন্তু আটার রুটি খাবো না, আমার জন্য ময়দা রুটি করবে। আর এখন মানে অপছন্দের জিনিসটা এখন পছন্দ। তখন যেটা পছন্দ করতাম না, এখন সেটা পছন্দ। এখন আর নিজের জন্য আর একার জন্য আর ময়দা রুটি করতে ইচ্ছা করে, দূর ওদের 4-3 জনের করবো আটা রুটি, দুটো আটা রুটিই খেয়ে নেব। এখন আর সে জিনিসটা আর হয় না। এই হচ্ছে মেয়েদের হচ্ছে বিয়ের আগের একরকম, আর বিয়ের পরে আর এক রকমের জীবন চলে। আর এখন আটাটা মেখে নিই। আর শরীর যখন বেশি ভালো না লাগে তখনই বেশি বাড়ির কথা মনে হয় না, বাপের বাড়ির কথা মনে পড়ে। বন্ধুরা আটা মাখা কমপ্লিট, আর এখন চলে এসেছি এবার বেলে নিয়ে। এক হাতে তো একটু ভিডিও করতে অসুবিধাই তো হয়, জানেনই আপনারা বন্ধুরা। আর এখন বেলে রুটিটা করে নিই। এক হাতে ভিডিও আর এক হাতে রুটি করছি। সবাই ভাবে না ভিডিও করাটা খুব সহজ। প্রত্যেকটা রুটি ফুলেছে। সোনা নিয়ে যা তো ঠাম্মার রুটিটা হয়ে গেছে, এনার দিয়ে এটা। বন্ধুরা যে রাত্রের ডিনারটা দিয়ে দিয়েছি, রুটি আছে আর সিমই, আর সাথে আছে সয়াবিন আলুর তরকারি, ফুল। বন্ধুরা শুভরাত্রি। খাওয়া দাওয়ার পরে এই যে রুটি করেছিলাম, সমস্ত বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে আসলাম। আর আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।